তিন রঙা জাতীয় পতাকা হাতে ঐক্য এবং জাতীয় চেতনার বার্তা কলকাতায় অনুষ্ঠিত হলো তিরঙ্গা র্যালি। সোমবার ২৭শে জুলাই ২০২৬ বিকেল ৩টে কলকাতায় অনুষ্ঠিত হলো ন্যাশনালিস্ট পিপল অফ কলকাতার উদ্যোগে তিরঙ্গা র্যালি। শিয়ালদহ থেকে শুরু হয়ে ডরিনা ক্রসিং পর্যন্ত এই পদযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। র্যালিতে বক্তারা দেশের ঐক্য, অখণ্ডতা, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা এবং নাগরিকদের মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। অংশগ্রহণকারীরা জানান, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং পরিচ্ছন্ন ভারত গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পদযাত্রার পুরো পথ জুড়েই দেশাত্মবোধক স্লোগান এবং তিরঙ্গার পতাকার আবহে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। বিভিন্ন বয়সের নাগরিকরা এই কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় সঙ্গীত এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে র্যালি শেষ হয় ডরিনা ক্রসিংয়ে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জাতীয় ঐক্য, সামাজিক দায়বদ্ধতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন আবারও করা হবে। আপনারা তো ওদের কখনো সমালোচনা করেনি। আপনাদের আপনি বলছেন ওরা রাষ্ট্রবাদী। যারা যারা নিজেদের রাষ্ট্রবাদী প্রমাণ করতে জাতীয় পতাকা তোলে আর নিজের পাড়ায় পাকিস্তান জিতলে যারা বাজি পোড়ায় পাকিস্তানের পতাকা তোলে, তারা আর যাই হোক রাষ্ট্রবাদী। সমস্ত রাষ্ট্রবিরোধী শক্তি আজকে একত্রিত হয়েছে। কংগ্রেস জনতা পার্টি মানে কংগ্রেস জনতা হচ্ছে তৃণমূল, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস। এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি, আরো যারা যারা আছে, হুরিয়াত যারা যে যেখানে আছে, তারা হচ্ছে কংগ্রেস। মানে ইন্ডিজোটের ডাক না কংগ্রেস। আজকে আমরা কেউ দলগতভাবে আছি। আমার সঙ্গে যারা আছেন তিনি সবাই যে দল করেন তাও না। এই মানুষকে পাশে আছে, দল করেন না। আমাদের ভবিষ্যতে কি হবে বলতে পারবো না, কিন্তু তারা আজকে রাষ্ট্রের সাংবাদিকদের মারবে কেন? আপনারা কোন সমালোচনা করছেন ওদের? অনেক আমি তো কংগ্রেস বলুন, এখানে কিছু নেই। কংগ্রেস তো এরাই সেজেছে। সবাই দেখবেন একটা করে মুখোশ করছে কংগ্রেস। আসলে এরা তো কংগ্রেস নয়, এরা হচ্ছে হয় সিপিএম, কমিউনিস্ট, হয় কমিউনিস্ট, নয় এরা কংগ্রেস, আর নয় এরা তৃণমূল। আর এদের ফান্ডিং হচ্ছে জামাত, আরো বিভিন্ন গোষ্ঠী। জনতাই স্প্রেড করবে, জনতাই স্প্রেড করবে। রাষ্ট্র কিন্তু রাজ্যকে, তাদের উদ্দেশ্য রাষ্ট্রকে অশান্ত করা। রাষ্ট্রকে অশান্ত করা ঠিক যেভাবে তারা ভেবেছিল নেপালে হয়েছে, বাংলাদেশে হয়েছে। এই কংগ্রেস, কেজরিওয়াল, মমতা, এরা সবাই এক হয়ে, সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বরা সবাই এক হয়ে তারা আসলে কংগ্রেস। প্রথম হলাম আমরা ভারতীয়, প্রথম বার্তা। দ্বিতীয় বার্তা, আমরা পার্টিকে নিয়ে কথা বলবো। তৃতীয়, আমাদের পরিবার। ঠিক আছে, নিটেতে যাদের অসুবিধে হয়েছে সেই প্রোটেস্টটাকে আমরা মানতে পারি, কিন্তু যেভাবে ছাত্রদেরকে ইউজ করে মানুষগুলো, মানে সিজেপির যে গুন্ডা, মানুষ তো বলা যায় না, সিজেপির যারা লোকগুলো আছে তারা যেভাবে কার্যকলাপ করেছে স্টুডেন্টদেরকে নিয়ে, পুরোটা ইউজ করা। তার সাথে এটাকে সিজেপি প্রোটেস্টকে কি আমি প্রোটেস্ট বলতে পারি? কোনোভাবে বলতে পারি না। তার মধ্যে আজাদি আজাদি স্লোগান হচ্ছে, আর্টিকেল 370কে আবার তুমি খারিজ করে দাও, এই সব রকমের কথা। ঠিক আছে, অ্যান্টি ন্যাশনালিস্ট কথা হচ্ছে যন্তর মন্তর দিল্লিতে, সেইটাই এখানে আবার কলকাতাতে হয়েছে ধর্মতলায়। মানেটা কি? এটা কোনো প্রোটেস্ট হতে পারে না। এটা পুরোটাই দেশ বিরোধীর কথা বলা, পুরোটাই দেশ বিরোধী। আজকে সাংবাদিককে মারা হয়েছে, এটা আমরা কোনোভাবে নিতে পারবো না।
আজকে সাংবাদিক জন্য প্রত্যেকটা মানুষ আসল খবরটা পাচ্ছে, তাদেরকে মারা মানেটা কি? এটা একদমই উচিত না। এটা আমরা কোনো জনতা, কোনো মানুষ দেশে কেউ মানবে না। ভারতের প্রধানমন্ত্রী নামে কুরুচিকর মন্তব্য বাইসিলিকা মরিসন যে করেছে, উনি এখন নির্বাচনের জন্য যেটা বলছেন যে আমি বিনা চশমায় আমি দেখতে পাই, এটা পুরোপুরি মিথ্যা বলছে। আমরা সবাই মিলে ওনাকে কোনো শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের মারধর করা বা পুলিশদের গায়ে হাত তোলা, সরকারি গাড়ি ভাঙচুর করা, এটা আইনত অপরাধ। নরেন্দ্র মোদীর ছবিকে লাথি মারছে মানেটা কি? ওরা নিজেদেরকে আজাদি আজাদি বলছে, ওদেরকে আজাদি দিয়ে দিলে তাহলে কি কি করবে ওরা? এটা খুব বাজে আর খুব নোংরা জিনিস করছে। এটাকে আমরা কেউ মেনে নেব না, আমরা মানতেও চাই না। তার জন্যই প্রতিবাদ। আমরা তিরঙ্গা নিয়ে, ভালো করে আপনারা দেখতে পারেন, আমরা সবাই তিরঙ্গা নিয়ে এসেছি, কেউ কোনো পার্টি কিন্তু ঝান্ডা নেই। আমি একজন শিক্ষক, আমি স্টুডেন্টদের চাই সবসময় ভালো হোক। আমি একজন শিক্ষক, আমরা চাই স্টুডেন্টদের জন্য সব কিছু থাকুক। আজকে স্টুডেন্টরাই হলো ফিউচার অফ ইন্ডিয়া, তাদেরকে ইউজ করছে সিজেপি পার্টিরা। আইনত অপরাধ, এটা সবচেয়ে বড় আইনত অপরাধ। আপনার নাম কোথা থেকে? আমার আপনার নাম কোথা থেকে? আমি হলাম দেবজ্যোতি দাস, ফাউন্ডার অফ একাডেমিক অ্যালায়েন্স। আমি একজন শিক্ষক। আমার নিটের কিছু স্টুডেন্ট আছে, এসএসসি স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্টস আছে। তাদের জন্য তো আমাকে ভাবতে হবে নাকি? আজকে শিক্ষক মানে কি খালি পড়াবো তাই বলে না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভাবতে হবে। ইস্যুটা শুরু হয়েছিল নিট নিয়ে, আর সেই নিটের থেকে পুরোপুরি বাইপাস হয়ে সেটা দেশবিরোধী আন্দোলনে চলে যায়। এমনকি এমনও শোনা গেছে কোথাও কোথাও কেউ কেউ বলেছে ভারত তেরে টুকরে হোঙ্গে। এইসব আন্দোলন আমরা মানবো না। ভারতে বসে ভারতীয়রা কোনোদিন এই ভারত তেরে টুকরে হোঙ্গে এইসব আন্দোলন মানবে না। তার সাথে মিডিয়ার লোকেদেরকে যে আক্রমণ করা হয়েছে, তার সাথে সেনাবাহিনীদেরকে যে আক্রমণ করা হয়েছে, সেগুলোকে কোনোদিন একটা ভারতীয় হয়ে আমরা সম্মত জানাই না। সেটার বিরুদ্ধে আমরা আজকে নেমেছি। আর সেটার বিরুদ্ধে শুধু তার জন্য নয়, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে কুরুচিকর ভাষায় গালিগালাজ করা হয়েছে, সেটারও আমরা তীব্র নিন্দা জানাই। কাশীপুর বেলগেছিয়া মন্ডল 3 তরফ থেকে আমরা এসছি। এবার আমাদের পুরো নর্থ কলকাতার তরফ থেকে, এবার আমরা নর্থ কলকাতা তরফ থেকে সবাই এসছে। আমরা এসছি কাশীপুর বেলগেছিয়া মন্ডল 3 তরফ থেকে। আমাদের বিধায়ক হচ্ছেন রিতেশ তিওয়ারিজি, ওনার নেতৃত্বে আমরা সবাই এসছি। এবার যে সেখানে সাংবাদিকদের মানে শুনেছি নলেজ পর্যন্ত করা হয়েছে। এই আন্দোলন কলকাতা দেখেন, এবং যারা এই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন, যে দেশকে টুকরে হোঙ্গে কলকাতার বুকে দাঁড়িয়ে বলছেন, তাদের বলতে চাই কলকাতা শক্ত মাটি ভারতবর্ষে। এখানে শক্ত মুখ্যমন্ত্রী রয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী মহাশয়, ওদিকে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। দেশকে টুকরে হোঙ্গে এখানে বললে আমরা নয়, মানুষ খুব পেটাবে, যাবে। দেশ বিরোধী কোনো কার্যকলাপে, দেশ বিরোধী কোনো কার্যকলাপ যখন দেখবেন, তাতে দেখবেন তৃণমূল সব সময় রয়েছে। ওই জন্য তো গেছে, ওই জন্য তো এসআইআর করতে এত এদের ভয় ছিল। থাকবে দেশ বিরোধী স্লোগান যদি ওঠে, এটা কলকাতা, এটা ভারতবর্ষ, পাকিস্তান বাংলাদেশে হয়।